শ্লোক নং ৭। এইভাবে বদ্ধ জীব বারে বারে জন্ম এবং মৃত্যুর অভিজ্ঞতা লাভ করতে বাধ্য হয়। তারা নিজেরাই কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে সে বাধ্য হয়ে এই শুভ অশুভ অশুভ পরিস্থিতি থেকে অন্য এক অশুভ পরিবেশের মধ্যে অসহায় অবস্থায় পরিভ্রমণ করতে থাকে। সৃষ্টির মুহূর্ত থেকেই বিশ্ব প্রলয়ের সময় পর্যন্ত দুর্দশা ভোগ সে করতে থাকে। তাৎপর্য: মাধবাচার্যের মতে পার্থিব জগতের মাঝে জন্ম মৃত্যুর আবর্তে পূর্ণ দুঃখ কষ্ট ভোগের এই তত্ত্ব শোনবার পরেও যদি কেউ তেমন অসহায় জীবকে শ্রী ভগবানের সঙ্গে সকল বিষয়ের সমমর্যাদা সম্পূর্ণ বলে বিবেচনা করতে থাকে, তাহলে সে সর্বধারিতভাবে ব্রহ্মাণ্ডের মাঝে এমনই এক ঘর অন্ধকারাময় প্রবেশে নিমজ্জিত হবে, যেখান থেকে উদ্ধার লাভ কঠিন হয়ে উঠবে। প্রভু, আপনি তো এর আগেই বলে দিয়েছেন, যে এতক্ষণ বললেন, খুব সুন্দর কথা। এখানে এই কথাই বলা হয়েছে, যেমন মাধবাচার্য, কারণ আমরা বারবার এই জীবন চক্রে আসতেছি আর যাইতেছি আর দুঃখ ভোগ করতেছি। আর যদি আমরা ভগবানের সেবায় যদি নিয়োজিত হতে চাই, তাহলে আমাদের আর এই অন্ধকারাচ্ছন্ন নিমজ্জিত হতে হবে না প্রভু, কারণ আমাদের এইটাই থাকবে কৃষ্ণ ভাবনাময়, আর কৃষ্ণের সঙ্গ এইভাবেই আমাদের করা উচিত। হরি বল প্রভু। আর পারি কৃষ্ণ। আমি আগে বলেছি, তারপরে এখানে আরো কথা বলছে। দেখেন, কেউ যদি কোনো ডাউট থাকে যে আমি বুঝতে পারতাছি না, দেখেন এখানে বলছে, মাধবাচার্যের মতে বলছে, অগ্রিম আমাদের কি ইনফরমেশন দিয়ে দিয়েছে, যে এই পার্থিব জগতে মাঝে কি জন্ম মৃত্যুর আবর্তে পূর্ণ দুঃখ কষ্ট ভোগের এই তত্ত্ব শোনবার পরেও যদি কেউ তেমন অসহায় জীবকে শ্রী ভগবানের সঙ্গে সকল বিষয়ে সমমর্যাদা সম্পূর্ণ বলে বিবেচনা করতে থাকে, তাহলে সে অবধারিতভাবে ব্রহ্মাণ্ডের মাঝে এমন। চিন্তা করে দেখুন, আমরা যদি জানাবার বা শ্রবণ করার পরেও যদি প্রতিকারের চেষ্টা না করি, এ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা না করি, তাহলে আমাদের কি করতে হবে? এমন অন্ধকার প্রদেশে আমরা নিমজ্জিত হবে, ওখান থেকে আর বের হওয়ার সুযোগ পাবো না। এখন আমি মনে করি সবার এখানে যারা ক্লাসে যুক্ত আছেন, সবাইকেই আমাদের এই অন্ধকার থেকে বের হতে হবে। যদি না হয়, ওই যে রাস্তায় পাগল হয়ে ঘুরবেন। দেখুন, কলিযুগের এই শুরুতেই কীরকম বিদ্রোহ আর কত কষ্ট, অসহনীয় হয়ে গেছে। বর্তমানে যে পরিস্থিতি প্রতিটা দেশে সহ্য করার মতো না, মাথা কি মানে পাগল হয়ে যাওয়ার মতো। বিশেষ করে আমি অনেকটা ফিল করি যে পাগলের মতো হয়ে যাব। আপনারা কি হবেন জানি না, তাই মনে করতেছি যে পাগল হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। একটা দেশের সাথে, একটা ধর্ম আর একটা ধর্মের মানুষের সাথে কীরকম বিবাদ, চিন্তা করে দেখুন। আর কয়েকদিন পরে খুব খারাপ অবস্থার সৃষ্টি হবে। তাই আমাদের মস্তিষ্কে সেই জ্ঞানটা আছে, এখনও ভগবানের নাম স্মরণ করুন, তার নামের আশ্রয় গ্রহণ করুন। নামের আশ্রয় লইয়া যদি ভজে কৃষ্ণ নাহি তারে তেজে। তা আমরা কৃষ্ণের নাম আশ্রয় করে, কৃষ্ণকে আশ্রয় করে যদি আমরা ভজন করি, অবশ্যই পরিত্রাণ পাব। ঠিক আছে, হরে কৃষ্ণ। নেক্সট কে পড়বে?